सैयदा आयशा उम्मुल मुस्लिमीन सैयदा आयशा सैयदा आयशा। उम्मुल मोमिनीन हजरत सैयदातुना आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে যার নাম উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যিনি সরাসরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে শিক্ষা লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তার শুভ জন্ম এমন সময় হয়েছিল যখন খলিফাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ইসলামের দৃঢ় এক দুর্গে পরিণত হয়েছিল। বলা যায় ইসলামের বসন্তকালে তার জন্ম হয়েছিল। অতঃপর ইসলামের স্নেহ ছায়ায় তার লালন পালন সম্পন্ন হয়। শৈশব থেকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়ার উচ্চ মর্যাদা লাভ করেন। প্রিয় দর্শক, তার সম্মানিতা নাম আয়েশা। তার পিতা মুসলমানদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার ভাগিনে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য তার উপনাম ছিল উম্মে আব্দুল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সবচেয়ে বড় সম্মান ও মর্যাদা লাভ করেন তা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বৈবাহিক সম্পর্ক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে সর্বাধিক প্রিয় ছিলেন। এমনকি তার রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ওহী নাজিল হতো। তার বিশেষ বৈশিষ্ট্য হলো এ যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম জানাতেন। কোরআন মাজিদে তার পবিত্রতার স্বীকৃতি প্রদান করা হয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রশান্তির মাধ্যম ছিলেন তিনি। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকাংশ সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন। বিভিন্ন বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। বিশেষত পারিবারিক জীবনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি। এজন্য সাহাবায়ে কেরাম আলেম রিদওয়ানগণের মধ্যেও তার বিশেষ মর্যাদা ছিল। 17 রমজানুল মুবারক 57 হিজরি সনে উম্মুল মুমিনিন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।